দেখেন, আপনি এখন যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটার উত্তর এর আগে আমি একবার বহু আগে দিয়েছিলাম। কারণ আপনারা ধরেন, আপনারা বলবো না, বলবো আমরাই, কারণ আমিও এখন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত। আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা কি করি, আমরা যখন কোনো কন্টেন্ট পাই অনেক সময় আমরা কিছু মানুষকে এমন বেশি মাথায় তুলে ফেলি যারা আসলে পায়ের নিচে থাকার যোগ্য, এরা মাথায় ওঠার যোগ্য না। আপনি যে মেয়েটির কথা বললেন, এই মেয়েটি শিল্পকলার সামনে যখন চা বেচলো, অনেক কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে তাকে বলল যে চলচ্চিত্রের নায়িকা। ভাই, একজন চলচ্চিত্রের নায়িকা হইতে গেলে কি কি যোগ্যতা লাগে, কি কি গুণ লাগে, এই জায়গাগুলো তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আগে বোঝা উচিত। একটা মেয়ে বলল আমি চলচ্চিত্রের নায়িকা ছিলাম, অথবা আপনি আপনার কন্টেন্টকে হিট করানোর জন্য যে কাউকে একটা চলচ্চিত্রের নায়িকা তকমা দিয়ে দিবেন। এবং ব্যর্থতা আমি মনে করি আমরা যারা চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা বা চলচ্চিত্রের সাথে যুক্ত আছে, এই ব্যর্থতা আমাদের। এই ব্যর্থতা কেন আমাদের? কারণ যে কোনো নিউজে আমরা দেখি অথবা যে কোনো জায়গায় হুট করে কাউকে বলে ফেলতেছে চলচ্চিত্র অভিনেত্রী বা টেলিভিশন অভিনেতা অভিনেত্রী। আদৌ সে কি চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রী কিনা আমরা একটা প্রতিবাদ লিপি দেই না। আমরা যদি একটা প্রতিবাদ জানাইতাম যে ও যাকে আপনারা চলচ্চিত্র শিল্পী বলছেন সে তো আসলে চলচ্চিত্রের নায়িকা না বা শিল্পী না, তাহলে কিন্তু আর সাংবাদিকটা দিতে পারে না অথবা কন্টেন্ট ক্রিয়েটারটা দিতে পারে না। এখানে আমাদেরও দায়বদ্ধতা আছে। আমি যতটুকু জানি, কারণ আপনারা জানেন যে আমার 100-র উপরে ছবি রিলিজ হয়েছে। আমি দুইটি ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নমিনেশন পেয়েছি, পুরস্কার পাইনি। কিন্তু আমি কখনো এই মেয়েকে খোঁজ নিয়ে দেখেছি কেউ তাকে নায়িকা বানায়নি। সে একজন সাইড আর্টিস্টও না, আমাদের ভাষায় সাইড আর্টিস্টও না। একটা আর্টিস্টের অভিনয় করার জন্য যোগ্যতা লাগতে হবে। সেই জায়গা থেকে এই মেয়েটি কিন্তু কোনো কিছু না। তার ভাষা, তার আচরণ, আপনারা তার ভিডিও দেখেন, সমসাময়িক যে বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন করেছেন সেই ভিডিওটাও দেখেন। আপনি তার কোনো বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় না যে একজন শিল্পী। একজন শিল্পী যদি ধরেন গিয়ে একেবারে খারাপ অবস্থাতেও থাকে, চরম উত্তেজনায় না গেলে সে কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করে না বা সেই জায়গাটা যায় না। কিন্তু এই মেয়ে প্রথম দিনই কি বললো, আমাদের চলচ্চিত্র নিয়ে বাজে কিছু মন্তব্য করলো। সে বলল সে কি করতে পারে নাই, স্যাক্রিফাইস, এই জন্য সে গিয়ে করতে পারে নাই, চলচ্চিত্রে কাজ করতে পারে নাই। আপনি আমাকে একটা কথা বলেন যে মানুষটি সমাজে এমন একটি জায়গায় কাজ করতে আসছে যে চলচ্চিত্র সারা বাংলাদেশের লোক তাকে দেখবে, জানবে, সম্মান করবে, সে কি করে, ভাই আমি কোনো পেশাকে ছোট করছি না, সে কিভাবে রাস্তার ফুটপাতে চা বেচে, সে কিভাবে সারাদিন দাঁড়ায়া থেকে এতগুলো লোককে সার্ভ করে। তো এই যে বিষয়টি, এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে মেয়েটির স্ট্যান্ডবাজি। এবং আমাদের এখন যা চলছে যে কে কখন আসলে হিট হয়ে যায়, সেই হিটের ধাক্কায় এই মেয়েটি সে কীভাবে একজন বাপের বয়সী লোকের গায়ে এইভাবে মারতে থাকলো। আমি তো প্রথম ভিডিওটা দেখে মনে করছি যে একটা যুবক একটা বয়স্ক লোকের সাথে হয়তো হাতাহাতি দিয়েছে, কারণ যুবকদের রক্ত গরম থাকে, হুট করে তাদের মাথা গরম হয়ে যেতে পারে, তারা যে কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। কিন্তু পরে জানলাম যে আরে না, ওটা তো একটা মেয়ে। আর কোন মেয়ে? ওই মেয়ে হলো চাঁদ, যে নিজের নায়িকা দাবি করে, যে নায়িকা বুঝে না রে ভাই। আরে ভাই, তুমি তাকে নায়িকা বুঝবা? মানে এই কিছুদিন আগে, এই একদিন আগে আমি তার একটা ভিডিও দেখলাম, আল্লাহ মাফ করুক, আল্লাহ সব মানুষরা বানাইছে, তার যে চেহারাতে তার দাগ টাগ লাইগা আছে। একজন মানুষ তো কখনোই এত নিজের প্রতি অবহেলা হইতে পারে না। আমার কাছে কেন যেন মনে হয় এই মেয়েটি অসুস্থ, এই মেয়েটিকে ডাক্তার দেখানো উচিত এবং তার মানসিক চিকিৎসা করানো উচিত। কারণ এই মেয়েটির মানসিক চিকিৎসা না করলে আজকে সে ফলালাকে মারছে, কালকে কিন্তু সে জলালাকেও মারতে পারে, এরপরে কিন্তু আপনাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও মারতে পারে। তাই আমি মনে করি এই মেয়েটিকে অবিলম্বে ডাক্তার দেখানো উচিত এবং এই বয়স্ক লোকটিকে মারার কারণে তাকে আইনের আয়তায় নেওয়া উচিত।